নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর পরিদর্শন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইকরামুল বারী টিপু। ওয়াসিম রাজুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর পরিদর্শন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ ৪ মান্দা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইকরামুল বারী টিপু। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হরিবাসর পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আমরা সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করব সবাই যেন আমরা মানুষ হিসেবে এই জগতে এসেছি, মানুষের কল্যাণে যেন নিজের জীবনটা উৎসর্গ করতে পারি, মানুষের জন্য আমরা কাজ করে মারা যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, এইটাই আমাদের ব্রত হওয়া উচিত। এবং মানুষ হিসেবে আমার দায়িত্ব আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ আশেপাশের মানুষজনকে সাহায্য সহযোগিতা, তাদের উপকারে আসা, এগুলো করে বৃহত্তর পরিসরে যদি কাজ করার সুযোগ থাকে আমরা সেগুলো করব। এইভাবেই আমাদের চিন্তা করতে হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের মনের মধ্যে সেই ভালো কাজগুলো করবার যে স্পৃহা সেইটা যেন দিয়ে দেন, এইটুকু আমরা প্রার্থনা করি কায়মনো বাক্যে। আপনাদের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। আর যারা আয়োজক এখানে আয়োজন করেছেন আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে আমরা একটু দলীয় পরিচয় দিয়েছি, দলীয় শুভেচ্ছাও জানিয়েছি, সেই কারণে 1 মিনিটে একটু বলতে চাই। আমি রাজনীতির কথা বলতে চাই না। আমাদের দলের বিএনপির নীতি আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটা কথা বারবার বলে থাকেন যে ধর্মটা হচ্ছে যার যার, আর এই রাষ্ট্র বা রাষ্ট্রের নাগরিক যে অধিকার সেগুলো সবার সমান হতে হবে। এইখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটার পার্থক্য করা যাবে না। নাগরিক সুযোগ সুবিধা আমি যেমন পাবো ঠিক আমার সন্তোষ দা তেমনি পাবেন, আপনি তেমন পাবেন। এইটাই হচ্ছে বিএনপির মূল নীতি। এই কারণে আমরা বলি যে আমরা সব সময় একত্রে মিলেমিশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। সেই জন্য যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা আপনাদের বিষয়ে থাকবে, এটুকু আমরা বলতে চাই। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, NN TV।